নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি রেসিপি। সেটা হলো কাতলা মাছের কালিয়া। খুব সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের এই কাতলা মাছের কালিয়া রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। তো চলুন কীভাবে রেডি করা যায় সেটাই দেখে নিই। তো প্রথমেই আমি এখানে বড় সাইজের কাতলা মাছের পিসগুলো নিয়েছি। তো আমি এখানে 5 পিস নিয়েছি। আপনারা ঘরের সদস্য অনুযায়ী মাছের পরিমাণ নিয়ে নিতে পারেন। এবার মাছটাকে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রাখতে হবে। তার জন্য মাছের ভিতরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, হলুদ আর লবণ। হাত দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে মাছটাকে মেখে নিতে হবে। আর মেখে এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। লবণ, হলুদ আর লঙ্কাটা মেখে রেখে দেওয়ার জন্য মাছের টেস্টটা কিন্তু দারুণ হয়। মাখা হয়ে গেছে, এখন এটাকে রেখে দিচ্ছি সাইডে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর একটা প্যানের ভিতরে বসিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন একদম ধোঁয়া উঠছে। এই অবস্থায় ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত। মাছগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন কোনোভাবেই কাঁচা না থাকে, আবার একদম মুচমুচেও যেন না হয়ে যায়। কিছু সময় পর দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে তুলে নেব। মাছটা ভেজে নেওয়ার পর দেখুন মাছগুলো অনেক কম হয়ে গেছে। তারপরে আবার যখন ঝোলের ভিতরে দেওয়া হবে তখন কিন্তু মাছগুলো অনেকটাই বড় হয়ে যাবে। আমি একটু বেশি পরিমাণ সর্ষের তেল দিয়েছিলাম, প্রায় হাফ কাপ মতো। একই তেলে কিন্তু মাছ ভাজার পর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। এবার সেই সর্ষের তেলের ভিতরে ফোড়ন দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। সাথেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তো দুটো এলাচও সাথে দিয়েছিলাম। এলাচটাকে একটুখানি ফাটিয়ে দিলাম যাতে তেলটা ছুটে না যায়। গোটা এলাচ দিলে অনেক সময় কিন্তু ফেটে তেল ছুটার সম্ভাবনা থাকে, তাই এলাচটাকে ফাটিয়ে দেবেন। দিয়ে দিলাম ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট ধরে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে কাতলা মাছ দিয়ে কাতলা মাছের কালিয়া করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো মাছ, রুই মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারেন। দারুণ স্বাদের কিন্তু তৈরি হয়। একদম অনুষ্ঠান বাড়িতে যেমন খেতে লাগে ঠিক সেরকম টেস্টি হবে। আমি এখানে দিয়েছিলাম 1 চামচ পেঁয়াজ বাটা। সেটাও 1 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিছু পরিমাণ মশলা দিয়ে দেব। 2 চামচ জিরে বাটা, 2 চামচ ধনে বাটা, 1 চামচ কিশমিশ বাটা, সাথে নিয়েছি কাজু আর মগজ বাটা 1 চামচ। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ দিয়েছি চিনি। সমস্ত মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে অল্প পরিমাণ জল দিয়ে দেব। আমি মশলা বাটা জলটাই এখানে দিচ্ছি, তাই জলের কালারটা একটু সাদা হয়ে আছে। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে। মশলা যদি ভালো করে কষানো হয় কালিয়ার স্বাদ কিন্তু দারুণ হবে। প্রায় 1 মিনিট পর দিয়ে দিলাম একটা কুচি করে রাখা টমেটো। টমেটোটা দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। টমেটোটা সফট হওয়া পর্যন্ত খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করেছে। তো এ পর্যায়ে যদি মনে হয় যে মশলাটা ভালো করে কষানো হয়নি, তাহলে আরও একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবেন। 1 মিনিট পর ঢাকনা খুলে দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো আমি এখানে প্রায় 2 কাপ মতো জল ব্যবহার করেছি। মাছের পরিমাপ অনুযায়ী জলটা দিতে হবে। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ঝোলটা যখন এরকম ফুটে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা সমস্ত মাছগুলো এর ভিতরে অ্যাড করে দেব। মাছগুলোকে একটুখানি উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে ঝোলের ভিতরে ডুবে থাকে। এবার ঢাকনা বন্ধ করে আরও 2-3 মিনিট রান্না করে নিতে হবে। 2-3 মিনিট পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে দিয়েছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি।
কাতলা মাছের কালিয়ার ভিতরে যদি ঘিটা দেওয়া হয় তাহলে কিন্তু সেন্টটা খুবই সুন্দর আসে আর টেস্টটাও খুব ভালো হয়। এখানে 1 চামচ আমি গরম মশলা বেটে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। ঘি আর গরম মশলা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু দারুণ স্বাদের কাতলা মাছের কালিয়া রেসিপিটি তৈরি হয়ে যাবে। মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে গরম মশলা আর ঘিয়ের সাথে খুব ভালো করে মিশে যায়। উপর থেকে একটু ধনেপাতা অ্যাড করে দিলাম যাতে টেস্টটা আরও ভালো হয়। এবার ঢাকনা বন্ধ করে দিয়ে 1 মিনিট রেখে দেবো, ব্যাস রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন রেসিপি আরও পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন এবার কাতলা মাছের কালিয়া রেসিপিটি সার্ভ করে দেখাই। দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে আর একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। দারুণ স্বাদের কাতলা মাছের কালিয়া রেসিপিটি একদম তৈরি। বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, আশা করছি সবার খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য রেসিপিতে। বাই।